থেকে, তাহলে কি ডিপিএস অফিস সাফিসিয়েন্ট অফিসার থাকছেন স্যার সামনে থেকে তাহলে কি সাফিসিয়েন্ট অফিসার থাকছেন না বলে প্রথম দফার থেকে 26 অফিসার নিয়েছেন ও ডিজিপি নিয়েছেন প্রথম পর্যায়ে ইলেকশন শেষ হয়ে গেছে আপনার ওখান থেকে সেন্ট্রাল ফোর্সও এখানে আছে যেখানে যেখানে ক্লোজার মনিটরিং প্রয়োজন আছে আপনার কাছে রিসোর্স আছে আপনি কনফিডেন্স বেশি পাবেন যদি আর বেশি অফিসার থাকবেন উনি নিয়েছেন এখানে ওনার সঙ্গে আলাপ করবেন আপনি এটা তো এটা ইউজুয়াল এক্সারসাইজ আছে কোন পার্টিকুলার বিধানসভা নিয়ে আলাদা করে কি নজরে রাখতে হচ্ছে এরকম কোন বিধানসভা আমার জন্য 142 বিধানসভা যে भी ইলেকশন আছে ফেজ 2 তে each one is equally important আমার জন্য each one is very important each voter is very important আমরা প্রত্যেক দেখছি আমরা ভোটারকে ভয় দেখালে কি অ্যাকশনের রিঅ্যাকশন হবে নিশ্চয়ই ভয় দেখানো তো এটা ইলিগাল কাজ আছে যে भी ইলিগাল কাজ করবে কগনিজেবল অফেন্স করবে হি উইল বি অ্যাকশন উইল টেকেন अगेंस्ट কেন হবে না কার কার রাইট আছে কি ভোটারকে হুমকি দিয়া আটকায় জাননে নোবডি হ্যাজ গট দিস রাইট এরকম কোন সাব ডেমোক্রেসি এটা রাইট হয় না স্যার ইন হিন্দি কিছু হবে না সব ভালো হবে নিশ্চিন্ত থাকুন সব ওখানে আমাদের পুলিশ ফোর্স আছে আমাদের সিএপিএফ আছে উনি অবজার্ভার আছেন উনি অবজার্ভ করতে গেছেন উনি যেটা যেটা দেবেন রিপোর্ট ওর উপর আমরা দেখবো কি করতে হবে এটা তো লোকাল প্রশাসনই দেখবে আপনি কি কি রিপোর্ট চাইবেন যে কেন এরকম ঘটনা ঘটলো রিপোর্ট কেন চাইবো আমি তো সব জিনিস সিও রিপোর্ট চাইবো ওখানে ডিও আছে আরও আছে এসডিও আছে এসপি আছে অনেক লোক আছে ওখানে ওরা তো আজই কাজ করবে আমার থেকে কোনো সাহায্য লাগবে গাইডেন্স লাগবে রিনফোর্সমেন্ট লাগবে ওটা আমার কাছে আসবে আরে আমি তো কোথায় গেছি কি গেছি সকাল থেকে আমি ফলো করছি কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনার ইনক্লুশন হয়েছে 1468 ঠিক আছে 1468 ইনক্লুশন আর ডিলিট হয়েছে 6 আমার কাছে দেখো এটা ফিগার নিয়ে আমাদের মেন যে সাপ্লিমেন্ট আসবে এখন নিষ্পত্তি কত হয়েছে ওটা একাডেমিক এক্সারসাইজ আছে ওটা আমরা দেখে নেব এটা আমাদের ইমিডিয়েট ছিল ইসিআই যে রাত্রি 12টা পরে যেটা আছে তৈরি হলো যত পর্যন্ত ফেজ 2-তে 142 সিটসে নিষ্পত্তি হয়েছে যেটা ম্যাটেরিয়াল ডিফারেন্স হবে যেখানে আপনার ভোট দিতে পারবে মানুষ ইয়া ভোট কেটে যাবে ওটা যে আছে ওটা আমি বললাম আপনাকে ফিগার 1468 যেটা আছে এটা আছে ইনক্লুশন और 6টা আছে ডিলিশন স্যার ওয়ারি লিস্ট যে আপনাদের তরফে দেওয়া হয়েছে পুলিশ সুপারদেরকে এবং সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া হচ্ছে আপনাদের তরফে না এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি এটা তো আমাদের কাজ আছে এখানে আমাদের কন্ট্রোল রুম আছে লোক ভবনে কন্ট্রোল রুম আছে অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে ও গন্ডগোল করছে আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানার জন্য কি আমুক কমপ্লেন্ট এসছে এটা কোনো নিষেধ নেই এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে আমরা তো পুলিশকে জানাবোই পুলিশ নাহলে কী জানতে আছে ডিও কী নাম আছে আরও কী জানা সিও কী জানা আছে আমরা পুলিশকে জানাবো পুলিশ তারপরে তদন্ত করে দেখবে কি এদের মধ্যে কোনো চার্জ আছে নিয়ে আছে এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নিয়ে আছে এদেরকে বাউন্ড ডাউন করতে হবে নি করতে হবে আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখা জানলে কি ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে যদি এদের মধ্যে কোনো গন্ডগোল করবে পুলিশ ওদিন গন্ডগোল করবে তো পুলিশের দায়িত্ব থেকে যাবে কি আপনার লিস্ট পাওয়ার পরে এত লোক কমপ্লেন করলেন আপনার এই অফিস থেকে পেলেন তো এরা কেন ভোট দিল मतलब আটকাচ্ছে লোককে ভোট দিয়ে এই নামগুলো আপনারা যে পেলেন এটা কি আপনাদের প্রাথমিক রিপোর্ট থেকে নামগুলো আমাদের কোনো প্রাথমিক রিপোর্টে আমার কাছে এক গাদা কমপ্লেন্ট আসছে ডিফারেন্ট পার্সন ফোন করছে আমাদের কাছে নাম দিচ্ছে আমাদের কিছু বলছে অ্যানোনিমাস বলছে কিছু আমাদের লোক ভবন থেকেও আছে লোক ভবনের কন্ট্রোল রুম আছে ওখান থেকে আসছে নানা প্রকার সোর্স থেকে আসছে ওটা আমরা দিচ্ছি পুলিশকে কি আপনি দেখুন ইনকোয়ারি করুন অনেকগুলো ভুল হতে পারে অনেকগুলো মোটিভেটেড থাকতে পারে কিন্তু অনেকগুলো সত্যিও থাকতে পারে আমরা কোনোদিন বলি না আপনি একে অ্যারেস্ট করুন ওকে অ্যারেস্ট করুন এটা আমরা জানি কি আইন কি আছে নিয়ে আছে ল কি আছে নিয়ে আছে আমরা 36 বছরে এসব করেছি যেটা আছে ভিডিও ভাইরাল হচ্ছে যেটা মহুয়া মৈত্র পোস্ট করেছেন অজয় পাল শর্মাকে নিয়ে আর স্থানীয় লেভেলে ওখানে বিক্ষোভ হচ্ছে কি বলবেন আমি ওই ভিডিও দেখেনি যখন আমি দেখবো না
এরকম এক গাদা ভিডিও কে পোস্ট করবে না পোস্ট করবে আমি সব দেখতে পারবো না। যদি কোনো আমি দেখবো আমার দৃষ্টি কাজল হবে, আমি দেখা পরেই আমি কিছু বলতে পারবো। স্যার কমপ্লেন নাম্বার কতগুলো কমপ্লেন এসেছে সেটা দেখুন এটা আমার কাছে এক্স্যাক্ট নাম্বার নেই, আমরা বিকেলে দিয়ে দেবো, বিকেলে প্রেস কনফারেন্স হবে, আমরা দিয়ে দেবো কত আছে নিয়ে আছে এক্স্যাক্টলি দিয়ে দেবো। এটা কোনো লুকিয়ে ছুপে ম্যাটার তো নেই, ওখানে লোক বসে আছে, রেকর্ড হচ্ছে, একে কমপ্লেন রেকর্ড হচ্ছে, একে এরিয়া রেকর্ড হচ্ছে, থানা রেকর্ড হচ্ছে, কে কমপ্লেন আছে, কার আগে কমপ্লেন আছে, কি শঙ্কা আছে। 8টাই জেলা থেকে আসছে আমাদের। এটা যে আছে 8টা আপনার ডিও, 8জন ডিও যে এরিয়া আছে 142 সিটস, এটা তো ওপেন আছে, টোল ফ্রি আছে। আমি আবার বলে দিচ্ছি, যে পাবলিকে কোনো কমপ্লেন্ট আছে ল অর্ডার ইস্যু নিয়ে, ইলেকশন নিয়ে কোনো শঙ্কা আছে, কোনো হুমকি টুমকি আছে, কোনো ভয় দেখানো হচ্ছে, কোনো ভোট দিয়ে আটকানো হচ্ছে, কোনো দুষ্প্রচার হচ্ছে, আপনি যে আছেন সিও কন্ট্রোল রুম নাম্বার আছে 180034500008। আমি আবার রিপিট করছি 1800345008। যে কমপ্লেন আমাদের কাছে আসবে এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে পরে আমরা পুলিশকে দিচ্ছি, যেটা কলকাতা পুলিশ অন্তর্গত আছে কলকাতা পুলিশকে আমরা দিচ্ছি, যেটা স্টেট পুলিশ আছে ডব্লিউবিপি আছে আমরা ডিজিপিকে দিচ্ছি, এসপিএনওকে দিচ্ছি, কনসার্ন অফিসারকে আমরা দিচ্ছি। ওরা ইনকোয়ারি করে পরে দেখবে যে কত সঠিক আছে নিয়ে আছে, কত গ্রহণযোগ্য আছে নিয়ে আছে, কোথায় কোথায় কি অ্যাকশন প্রয়োজন আছে। স্যার 26 জন অফিসারকে নিয়ে আসা হলো প্রথম দফা থেকে, তাহলে কি দ্বিতীয় দফায় সাফিসিয়েন্ট অফিসার থাকছেন? স্যার সামনে থেকে একটুখানি, তাহলে কি সাফিসিয়েন্ট অফিসার থাকছেন না বলে প্রথম দফার থেকে? দেখো 26 অফিসার নিয়ে এসছেন, ও ডিজিপি নিয়ে এসছেন, প্রথম পর্যায়ে ইলেকশন শেষ হয়ে গেছে। আপনার ওখান থেকে সেন্ট্রাল ফোর্সও এখানে আসছে, যেখানে যেখানে ক্লোজার মনিটরিং প্রয়োজন আছে, আপনার কাছে রিসোর্স আছে, আপনি কনফিডেন্স বেশি পাবেন যদি আর বেশি অফিসার থাকবেন। উনি নিয়ে এসছেন এখানে, ওনার সঙ্গে আলাপ করবেন আপনি, এটা তো একদম ইউজুয়াল এক্সারসাইজ আছে। কোনো পার্টিকুলার বিধানসভা নিয়ে আলাদা করে কি নজরে রাখতে হচ্ছে এরকম কোনো বিধানসভা আছে? দেখো আমার জন্য 142 বিধানসভা যে বি ইলেকশন আছে ফেজ 2তে, ইচ ওয়ান ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমার জন্য ইচ জন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইচ ভোটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেক দেখছি আমরা। ভোটারকে ভয় দেখালে কি অ্যাকশনের রিয়াকশন হবে? নিশ্চয়ই ভয় দেখায় তো এটা ইলিগাল কাজ আছে, যে বি ইলিগাল কাজ করবে, কগনিজেবল অফেন্স করবে, হি উইল বি অ্যাকশন উইল টেকেন अगेंस्ट हिम। কেন হবে না? কার রাইট আছে কি ভোটারকে হুমকি দিয়া আটকায় জানলে? নোবডি হ্যাজ গট দিস রাইট। এরকম কোন সাবমিট ডেমোক্রেসি এটা রাইট হয় না। ওদিক দিয়ে যেও বুথগুলো তো ওদিক দিয়ে নিও না, এদিক থেকে না। আপনার ইনক্লুশন হয়েছে 1468, ঠিক আছে, 1468 কতজনের নাম বাদ দিয়েছে? আর ডিলিট হয়েছে 6। স্যার নিষ্পত্তি কত, মানে এই কটাই নিষ্পত্তি হয়েছে? আমার কাছে তো ফিগার নেই, আমাদের মেইন তো সাপ্লিমেন্ট আসবে এখন। নিষ্পত্তি কত হয়েছে ওটা একাডেমিক এক্সারসাইজ আছে, ওটা আমরা দেখে নেব। এটা আমাদের ইমিডিয়েট ছিল ইসিআই, যে রাত্রি 12টার পরে যেটা আছে তৈরি হলো, যত পর্যন্ত ফেজ 2তে 142 সিটসে নিষ্পত্তি হয়েছে, যেটা ম্যাটেরিয়াল ডিফারেন্স হবে, যেখানে আপনার ভোট দিতে পারবে মানুষ ইয়া ভোট কেটে যাবে, ওটা যে আছে ওটা আমি বললাম আপনাকে ফিগার 1468 যেটা আছে, এটা আছে ইনক্লুশন, আর 6টা আছে ডিলিশন। স্যার ওয়ার্ডি লিস্ট আপনাদের তরফে দেওয়া হয়েছে পুলিশ সুপারদেরকে, এবং সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাওয়া এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি না দিচ্ছি, এটা তো আমাদের কাজ আছে। এখানে আমাদের কন্ট্রোল রুম আছে, লোক ভবনে কন্ট্রোল রুম আছে, অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে ও গন্ডগোল করছে। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানার জন্য কি অমুক অমুক কমপ্লেন্ট এসছে, এটা কোনো নিষেধ নেই, এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে, আমরা তো পুলিশকে জানাবোই। পুলিশ তাহলে কি জানলে আছে, ডিও কি নাম আছে, আরো কি জানা, ডিও কি জানা আছে, আমরা পুলিশকে জানাবো, পুলিশ তাদের তদন্ত করে দেখবে যে এদের মধ্যে কোনো চার্জ আছে নিয়ে আছে, এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নিয়ে আছে, এদেরকে বাউন্ড ডাউন করতে হবে করতে হবে। আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখা যাবে কি ইলেকশন পিরিয়ড হবে, যদি এদের মধ্যে কোনো গন্ডগোল করবে পুলিশ, ওদের গন্ডগোল করবে, তো পুলিশের দায়িত্ব থেকে যাবে কি আপনার লিস্ট পাওয়ার পরে এত লোক কমপ্লেন করলেন, আপনার এই অফিস থেকে পেলেন, এরা কেন ভোট দিল, मतलब 88 লোককে ভোট দিল। কনস্টিটুয়েন্সি নিয়ে কি এটা কি আপনাদের প্রাথমিক একটু দিকে ঘুরবেন? আমাদের কোনো প্রাথমিক রিপোর্টে আমার কাছে এক গাদা কমপ্লেন আসছে, ডিফারেন্ট পার্সন ফোন করছে আমাদের কাছে, নাম দিচ্ছে, আমাদের কিছু বলছে, অ্যানোনিমাস বলছে,
কিছু আমাদের লোক ভবন থেকেও আছে, লোক ভবনের কন্ট্রোল রুম আছে, ওখান থেকে আসছে, নানা প্রকার সোর্স থেকে আসছে। ওটা আমরা দিচ্ছি পুলিশকে কি আপনি দেখুন, ইনকোয়ারি করুন। অনেকগুলো ভুল হতে পারে, অনেকগুলো মোটিভেটেড থাকতে পারে, কিন্তু অনেকগুলো সত্যিও থাকতে পারে। আমরা কোনোদিন বলি না আমি একে অ্যারেস্ট করুন ওকে অ্যারেস্ট করুন, এটা আমরা জানি কি আইন কি আছে নিয়ে আছে, ল কি আছে নিয়ে আছে। আমরা 36 বছরে এসব করেছি যেটা আছে। স্যার কত অভিযোগ এসেছে? কতগুলো অভিযোগ আছে যেটা মহুয়া মৈত্র পোস্ট করেছে অজয় পাল শর্মাকে নিয়ে, আর স্থানীয় লেভেলে ওখানে বিক্ষোভ হচ্ছে, কি বলবেন? আমি এদিকে দেখিনি, যখন আমি দেখবো না এরকম এক গাদা ভিডিও কে পোস্ট করবে না পোস্ট করবে আমি সব দেখতে পারবো না। যদি কোনো আমি দেখবো আমার দৃষ্টি কাজ হবে, আমি দেখা পরেই আমি কিছু বলতে পারবো। কতগুলো অভিযোগ পেয়েছেন? দেখুন এটা আমার কাছে এক্সাক্ট নাম্বার নেই, আমরা বিকেলে দিয়ে দেবো, বিকেলে প্রেস কনফারেন্স হবে, আমরা দিয়ে দেবো কত আছে নিয়ে আছে এক্সাক্টলি দিয়ে দেবো। এটা কোনো লুকিয়ে চুপে ম্যাটার নেই, ওখানে লোক বসে আছে, রেকর্ড হচ্ছে, একে কমপ্লেন্ট রেকর্ড হচ্ছে, একে এরিয়া রেকর্ড হচ্ছে, থানা রেকর্ড হচ্ছে, কে কমপ্লেন্ট আছে, কার আগে কমপ্লেন্ট আছে, কি শঙ্কা আছে। 8টাই জেলা থেকে আছে আমাদের, এটা যে আছে 8টা আপনার ডিও, 8জন ডিও যে এরিয়া আছে 142 সিট, এটা তো ওপেন আছে, টোল ফ্রি আছে। আমি আবার বলে দিচ্ছি, যে পাবলিকের কোনো কমপ্লেন্ট আছে ল অ্যান্ড অর্ডার ইস্যু নিয়ে, ইলেকশন নিয়ে কোনো শঙ্কা আছে, কোনো হুমকি টুমকি আছে, কোনো ভয় দেখানো হচ্ছে, কোনো ভোট দিয়ে আটকানো হচ্ছে, কোনো দুষ্প্রচার হচ্ছে, আপনি যে আছেন সিও কন্ট্রোল রুম নাম্বার আছে 180034500008। আমি আবার রিপিট করছি 1800345008। যে কমপ্লেন্ট আমাদের কাছে আসবে এখানে রেকর্ড হচ্ছে, রেকর্ড হয়ে পরে আমরা পুলিশকে দিচ্ছি, যেটা কলকাতা পুলিশ অন্তর্গত আছে কলকাতা পুলিশকে আমরা দিচ্ছি, যেটা স্টেট পুলিশ আছে ডব্লিউবিপি আছে আমরা ডিজিপি কে দিচ্ছি, এসপিএনও কে দিচ্ছি, কনসার্ট অফিসারকে আমরা দিচ্ছি। ওরা ইনকোয়ারি করে পরে দেখবে কি কত সঠিক আছে নিয়ে আছে, কত গ্রহণযোগ্য আছে নিয়ে আছে, কোথায় কোথায় কি আছে প্রয়োজন আছে।